নমস্কার, স্পেশাল রত্নার রান্নাঘর। আজকের আমি রান্না দেখাচ্ছি মোচার ঘন্ট কারি। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কীভাবে নিয়ে করি। আমি এইখানে নিয়ে নিয়েছি কিছুটা মোচা, এখানে দিয়ে দিয়েছি নুন, আর এইখানে দেখো কড়াই আমি সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি নুন দিয়ে দিয়েছি, দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর আমি দিচ্ছি কিছুটা অল্প করে কর্নফ্লাওয়ার। এখানে আমি ময়দা দেবো না, পুরোটাই একটু কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে আমি এটা হাতের সাহায্যে মেখে নেবো। এবার এইখানটায় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা এইভাবে একবার মোচার ঘন্ট কারি করে দেখো, আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে আমি যেভাবে করছি। এবার আমি একটা একটা করে একটু ভেজে নেব। এই রান্নাটা খুব সুন্দর হয়, নিরামিষ রান্না, একবার তোমরা করে দেখবে। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। একটু ঝাল ঝাল হবে, এগুলো নিরামিষ যেহেতু রান্না, ঝাল হেভি লাগে খেতে। আমি এবার একটু একটা একটা করে উল্টে দিচ্ছি, দেখো। এটা একটু হালকা করে ভেজে নিলাম। বাচ্চা বুড়ো সবাই এরকম খেতে পারবে। আমি নিরামিষ করছি, আর আমি করছি সরিষার তেলে, তোমরা করলে সাদা তেলে করতে পারো। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এর ফাঁকে আমি আর একটা কথা বলে দিচ্ছি, আমি মোচার ঘন্ট করছি, আর আমি হোম ডেলিভারিও করব। আপনাদের যদি হোম ডেলিভারি মানে কারাও কেউ যদি হোম ডেলিভারি আমাকে অর্ডার দেন, অর্ডার দেবেন, আমি নাম্বারটা পরে দিয়ে দেবো। আমি এই রান্না থাকে আপনাদের কাছে বলে দিলাম, রত্না স্পেশাল রান্নাঘর, সার্চ করবেন পেয়ে যাবেন। আমি চিলি চিকেন, ফ্রায়েড রাইস, তারপরে বিরিয়ানি, তারপরে তোমার পাস্তা, চিকেন পাস্তা আমি করে দিচ্ছি, করি। আপনাদের যদি হোম ডেলিভারি লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের কাছে নাম্বার দিয়ে দেবো। রান্নাটা যদি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি পাত্রটা এখানে রেখে দিলাম। আমি আবার কিছুটা দিয়ে দিলাম। এখানটা মতো মোচার ঘন্টকারি কেন বললাম, দেখতে পাবেন জিনিসটা, আমি লাস্ট অবধি শেষ অবধি মানে প্রথম থেকে শেষ অবধি তোমরা রান্নাটা দেখতে থাকো আমি কিভাবে মোচার ঘন্টকারিটা করি।
এই জন্যই আমি ওনার নাম দিয়েছি মোচার ঘন্টকালি। আমার রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই রান্নাটা বয়স্করাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। আমি রান্নাটা তোমাদের কাছে দেখাচ্ছি, যেভাবে আমি রান্নাটা করছি। একবার তোমরা এরকমভাবে মোচার ঘন্টকারি করো, আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এইবারে দেখো কেন তোমরা বলবে যে মোচার ঘন্টকারি। এবার আমি যেগুলো ভেজে রেখেছিলাম এইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে দেখো রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি, এই রান্নাটা খুব সুন্দর লাগে। আমি এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো। এখানে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এইভাবে একবার রান্না করো, ওই জন্যই এইটার নাম হয়েছে মোচার ঘন্টকালি। আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি এবার ওটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জল দিয়ে এবার ভালো করে, খুব ভালো করে নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেবো। এটা খুব সুন্দর লাগে খেতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো আর একটু জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এটা দিয়ে খুব ভালো করে কষতে হবে। এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। তোমরা রান্নাটা শুরু থেকে দেখলে, প্রথম থেকে দেখলে আমি কিভাবে মোচার ঘন্টকারিটা করলাম। এবারে আমি এটা একটু কমিয়ে দিয়ে আমি দেবো স্বাদ মতন মিষ্টি। যেহেতু নিরামিষ রান্না তোমাকে একটু মিষ্টি দিতে হবে। দেখো দিয়ে দিলাম স্বাদ মতন মিষ্টি, দিয়ে এবার আমি একটু নেড়ে নেব। হয়ে গেল আমার আজকের মতন
রান্নাটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আজকের মতো রেডি হয়ে গেল মোচার ঘন্ট কারি। রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো।